স্বামী থাকেন দেশে আর স্ত্রী থাকেন সুদূর জর্দানে। প্রতিদিনকার মতোই দুপুরে ভিডিও কলে কথা বলছিলেন দুইজন। হঠাৎ নীরবতা ভেঙে যায় স্বামীর সাকিবের চিৎকারে। এলাকাবাসী গিয়ে দেখে নিজের গোপনাঙ্গ নিজেই কর্তন করে যন্ত্রণায় চিৎকার করছে সে। স্থানীয়রা জানান সাকিবের পেশায় একজন রং মিস্ত্রি। 3 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় সুইটির সাথে। বিয়ের 2 বছর পর জীবিকার তাগিদে জর্দানে পাড়ি জমান স্ত্রী সুইটি। স্বজনদের ভাষ্যমতে দুপুরে হঠাৎ চিৎকার শুনেই দৌড়ে যায় তারা। ঘরে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে সাকিব। স্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল তা কেউ স্পষ্টভাবে বলতে না পারলেও এর মধ্যে ঘটে এই ভয়াবহ ঘটনা। নামাজ পড়া আমার শেষ, আমি বাইরে হয়ে আসতেছি ও আমার পাড়ার এক ভাই বাইজিৎ আমাকে বলতেছে তাড়াতাড়ি বাড়িতে যা। কয় কী হয়েছে? তা হলো আমাকে কইছে সাকিব ভাঙ্গা ব্যাপারটা ওরকম করছে। কিংবা তখন আমি দৌড়ে বাড়িতে চলে আসি, এসে দেখতে পাই এরকম। তখন ওই অবস্থায় আমার ছোট ভাই আমাকে ফোন দেয় যে আপু এরকম হলো, ভাই গলা কাইটা ফেলছে। সাকিব ওর বউয়ের ওপর রাগ করে ওরকম করছে। ওর বউ আসবে না, ওর বউ নানান ধরনের কথা বলে। ওর শাশুড়িও নানান ধরনের কথা বলে। শান্ত স্বভাবের ছেলে এমন কাণ্ড দেখে হতবাক পরিবারের সদস্যরাও। এরকম জিনিস এখন আমার জীবনে দেখিনি। আমরা বাসায় এসে দেখতে পাই যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে। তারপরে চিল্লাচিল্লি হওয়ার পরে আমরা পাড়া প্রতিবেশী আসে, তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সাকিবকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। হাসপাতালে চিকিৎসক বলেন 25 বছরের এক বয়স্ক যুবক রক্তাক্ত অবস্থায় আমাদের কাছে আসে। সে ব্যক্তিগত কোনো কারণে তার গোপনাঙ্গ নিজেই কেটে ফেলেছে। তার নিজস্ব স্বীকারোক্তি আমরা ব্যাপারটা জেনেছি। আমরা চিকিৎসক হিসেবে তার প্রাথমিক যে চিকিৎসা সেবা দরকার আমরা সেটা নিশ্চিত করেছি। আমাদের সদর হাসপাতাল থেকে পরবর্তী চিকিৎসার জন্য আমরা রেফার করেছি রাজশাহী মেডিকেল কলেজে। আমরা আশা করি বাকি চিকিৎসা ওখানে পেয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। ভালোবাসা আর অভিমানের টানাপোড়েনে ঘটে যাওয়া এই ঘটনা এলাকায় এখন চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। ধন্যবাদ সবাইকে।